আমি ঘৃণিত, আমি লজ্জিত, আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমার দেশের ৪০০-র অধিক কলকারখানা, গার্মেন্টস যখন বন্ধ হয়ে যায়, তার কোনো প্রতিবাদ না করে আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমার দেশের এয়ারপোর্টে যখন আগুন ধরে, তার কোনো সুষ্ঠু তদন্ত না জেনেই, কোনো প্রতিবাদ না করেই আমি নিজেকে বলি দেশপ্রেমিক। এয়ারপোর্ট থেকে অস্ত্র চুরি হয়ে যায়, তার কোনো এ পর্যন্ত হদিশ পাওয়া যায় না, আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমার দেশের বন্দর যখন বিদেশিদের হাতে চলে যায়, তার কোনো প্রতিবাদ না করেই আমি নিজেকে বলি দেশপ্রেমিক। ডেনমার্ক, সুইডেন এরা কারা? এরা পশ্চিমা বিশ্ব। পশ্চিমা বিশ্বর কাজই মুসলমান গণহত্যা করা। যেমন এই ডেনমার্ক ও পশ্চিমা বিশ্ব যারাই আছে, তারা ইসরায়েলকে অর্থ সহায়তা এবং অস্ত্র সহায়তা দুটোই করে। যেমন ধ্বংসপ্রাপ্ত কিছু দেশ, ফিলিস্তিন বর্তমান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন আরও ইত্যাদি অনেক। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমার দেশের মুক্তিযোদ্ধা নিয়ে যখন কেউ কুরুচি মন্তব্য করে, নিম্নমানের দেখানোর চেষ্টা করে, তাকে হেয় করে, ছোট করে দেখায়, তার কোনো প্রতিবাদ না করে আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি মাথায় লাল একটি পতাকা নিয়ে পেঁচিয়ে দিয়ে আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি লজ্জিত। গত 18 বছর যখন সমগ্র বাংলাদেশ মিলে ঋণ খেলাপির পরিমাণ 2 লক্ষ কোটি প্লাস, বিগত 15 মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 6 লক্ষ কোটি অধিক। তার কোনো প্রতিকার নেই, সে বিষয়ে কোনো প্রশ্ন নেই, তার কোনো প্রতিবাদ নেই। আমি নিজেকে বলি দেশপ্রেমিক। আমি লজ্জিত।